আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সবাই? কি অবস্থা? সবাই কি শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। 10টা 4 বেজে গেছে না? তো আমরা স্টার্ট করতে পারি। আমাদের যেহেতু 10টা 4 বেজে গেছে, আমরা গতদিন মনে হয় 46 পর্যন্ত করেছিলাম, যতদূর আমার মনে পড়ে 46 পর্যন্ত করেছিলাম। তারপর থেকে আজকে করব। আমাদের মুনাফার অঙ্ক চলতেছিল, 46 পর্যন্ত করেছিলাম, তাই না? সবার মনে আছে? 46 পর্যন্ত করেছিলাম। আমি বলছিলাম যে গতদিন যে 46 পর্যন্ত। হ্যাঁ, মানে 46 থেকে স্টার্ট হবে, মানে 45 পর্যন্ত করেছিলাম। ওকে। হুম, ঠিক আছে। হবে। ওকে, ঠিক আছে। আমরা স্টার্ট করি, আমাদের পড়ালেখা স্টার্ট করি। আমি আপনাদেরকে আজকে এক্সামের বিষয় নিয়ে কথা বলবো। আই হ্যাভ এন ইনকোয়ারি। আচ্ছা, ভুলে যাচ্ছি। উম, আচ্ছা, ঠিক আছে। ওকে, এক্সাম, হ্যাঁ, এক্সামের বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো, তবে আগে আমরা শুরু করে দেই, তারপরে এক্সামের বিষয়টা নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। আমি লাস্টে এক্সাম নিয়ে কথা বলবো। লাস্টে এক্সাম মানে এক্সাম যে আমাদের শুরু হচ্ছে, সেটা এক্সাম নিয়ে আমি কথা বলবো। তো ঠিক আছে, আমাদের আজকে অষ্টম ক্লাস যেহেতু হয়ে গেছে, আমি 7টা ক্লাসের পর থেকে এক্সাম নেওয়া শুরু করি সাধারণত। সমস্যা নেই, আজকে আমরা অষ্টম ক্লাস যদিও করতেছি, তো আমরা এক্সাম এরপর থেকে দেওয়া শুরু করে দেবো। তো সবাই রেডি আছে? রেডি কথাটা লিখে দেন সবাই, যদি রেডি থাকি। রেডি কথাটা লিখে দেন সবাই। ওকে, রেডি রেডি রেডি। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখেন, কাহিনীটা দেখেন।
যেখানে যেই জিনিসটা বলেছে সেটা হচ্ছে 46 নাম্বার ম্যাথ থেকে আমাদের শুরু করার কথা, যে বার্ষিক 8% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে, কত বছরে সুদ আসলে সমান হবে। আমাদের কি সূত্র আলাদা কিছু হবে? অবভিয়াসলি না, একেবারে সেম সূত্র। আমরা গতদিনই পড়েছি আই ইকুয়াল পিএনআর, আই ইকুয়াল পিএনআর। আচ্ছা, সবাইকে স্পষ্ট শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন? সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ইয়েস, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। একজন বলেছি শুনতে পাচ্ছি না, আসলে ওই যে মানে আসলে জুমের বিষয়টা হচ্ছে যে কল ওভার ইন্টারনেটে ফোন মানে ইয়া দিতে হয়, ক্লিক করতে হয়, অনেকে জানে না মনে হয় এই জন্য। তো ঠিক আছে, আহ বলা আছে যে বার্ষিক 8% হার সুদে কত বছরে সুদ আসলে সমান হবে, সুদটা আসলে সমান হবে, এটা জানতে চাওয়া হয়েছে। তার মানে এখানে সুদ কি, আমরা সবাই দেখতেছি যে আই ইকুয়াল পিএনআর এর মধ্যে সুদ হচ্ছে আই, আর পি হচ্ছে আসল। তাহলে সুদ আর আসল যদি সমান হয়, তার মানে কি সুদও এক্স আসলও এক্স ইকুয়াল এনআর। তার মানে এক্স এক্স কাটা, কত বছরে, তার মানে এন এর মান চাওয়া হয়েছে। তার মানে এনআর ইকুয়াল হচ্ছে 1, এনআর এর মান হচ্ছে 1, মানে এক্স আর এক্স দুই পাশে যদি আমি এক্স দিয়ে ভাগ করি, তার মানে কি এই পাশে 1 থাকে না, এনআর সমান 1। তার মানে সেখান থেকে আমি যদি এন এর মান বের করতে চাই, যে এন ইকুয়াল 1/8%, 1/r, আর মানে কত, আর মানে হচ্ছে 8%, 8% মানে কি 8/100। আমি জানি যে ভাগের নিচে ভাগ থাকলে উপরে চলে আসে, তার মানে 100-কে 8 দিয়ে ভাগ করলে যা আসে, 100-কে 8 দিয়ে ভাগ করলে কি আসে, 8-কে 8, 2 শূন্য, 8 দুগুণী 16, 4, তার মানে 12 পূর্ণ 8-এর 4, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 12 পূর্ণ 2-এর 1, এটা হচ্ছে আপনার অ্যান্সার। ঠিক আছে, 12 পূর্ণ 2-এর 1, এটাই আপনার অ্যান্সার। মানে বলছে যে বার্ষিক কত টাকা হার সুদে, কত টাকা হার সুদে মানে বার্ষিক 8% হার সুদে কত বছরে সুদ আসলে সমান হবে, সুদটা আসলে সমান হবে। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝেছেন? মানে এটা এটা আসলে এত বড় অঙ্ক কি, আসলে আমি বারবার করে একটা কথা বলি, অঙ্ক কি আপনি যখন প্র্যাকটিস করবেন তখন কিভাবে করে করবেন, যে 8% মানে তো 8/100, এটা আমার মাথায় আছে। তাহলে এবং আই ইকুয়াল পিএনআর, এটাও আমার মাথায় আছে, আই ইকুয়াল পিএনআর, আই এবং পি সমান হবে, তাহলে আই আর পি যদি সমান হয় তাহলে আই আর পি দুটাই কাটাকাটি যাবে। ঠিক আছে, আই আর পি কি দুটাই কাটাকাটি যাবে, যে আই আর পি এর মান সমান, আই আর পি যদি সমান হয়, কাটাকাটি যাওয়া মানে কি দুটারই মান সমান, তার মানে অ্যাকচুয়ালি 1 আসতেছে। অ্যাকচুয়ালি এনআর এর মান হচ্ছে 1, তার মানে এখান থেকে এন এর মান যদি বের করি 1/r, আর এর মান কত, 8/100, তার মানে 8/100, মানে আর যেহেতু নিচেই নিচে আছে, তার নিচে নিচে 100 থাকলে উপরে 100 যাবে, 100-কে 8 দিয়ে ভাগ করলে আপনি একবার কাটাকাটিও করতে পারেন, 4 দিয়ে আগে কাটাকাটি করে ফেললেন, ধরেন আরো তাড়াতাড়ি হবে। যেমন আমি যদি 4 দিয়ে কাটি, 4×25 100, আর 4 দ্বিগুণে হচ্ছে 8, তাহলে 25-কে 2 দিয়ে ভাগ করলে 12.5 বছর, এভাবে করেও আমাদের করা যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এক্স তো চলক, দুই পাশে কাটা যাবে, হ্যাঁ, ওই পাটিগণিতের সমস্যা নেই। বীজগণিতে যদি রাশি থাকে তাহলে এক্স এর মান তো জিরো হইতে পারে না, সেই জন্য কাটাকাটি করা যাবে। ওকে, ঠিক আছে। এরপরে আমাদের এর পরের অঙ্কে চলে যাই আমরা। এর পরের অঙ্কটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা আসলে আমাদের এই জায়গায় এটা দেখা যাবে না, আমি একটু ভিডিওটা অফ করি কিছুক্ষণের জন্য, ভিডিওটা অফ করা থাক, না হলে অনেক সময় ভিডিওটা পুরোপুরি দেখা যায় না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমি র্যান্ডমলি অনেক অঙ্ক দিয়েছি, র্যান্ডম র্যান্ডম অঙ্ক মানে কি, যে একই অঙ্ক বারবার করে দেই নাই, একই অঙ্ক বারবার করে দেই নাই। হ্যাঁ, এই অঙ্কটা, এই যে এর আগের যে অঙ্কটা আছে, এর আগের সিস্টেমের অঙ্ক, আমি যদি আপনাকে একটা কথা বলি, দেখেন এর আগের সিস্টেমের অঙ্ক, আমি যদি আপনাকে এই কথাটা বলতাম
কোশ্চেনটা যদি আমি এভাবে করে ঘুরাই দিতাম, কোশ্চেনটা যদি আমি আপনাকে এইভাবে করে বলতাম যে বার্ষিক 8% হার সুদে কত বছরে সুদ আসলের মনে করেন 3 গুণ হবে, 3 গুণ হবে বললাম, তাহলে আমি কি করব? সুদ আসলের 3 গুণ হবে, মানে সুদটা আসলেরই 3 গুণ। তার মানে আই ইকুয়াল হচ্ছে পিএনআর, যদি আমি বলি আই ইকুয়াল পিএনআর, তার মানে এখানে সুদের মান, সুদের মানটা হচ্ছে আসলের মানের 3 গুণ। তার মানে আসল যদি এক্স হয়, আসল মানে পি ইকুয়াল এক্স হইলে আই এর মান হচ্ছে 3 গুণ মানে 3x। তার মানে আই এর মান হয়ে যাবে 3x আর পি এর মান হচ্ছে এক্স ইন্টু এনআর। তার মানে একটা এক্স কাটা গেলে এনআর সমান হচ্ছে এনআর সমান 3। সেখান থেকে আমাদের মানে এন এর মান বের করতে হইতো, এন এর মান বের করতে হইতো 3/আর, আর মানে হচ্ছে 8%, 8/100। তার মানে হচ্ছে 3 × 100/8 আসতো। তারপরে যেই মানটা আসতো, যে আমি যদি কাটাকাটি করি, প্রথমে এখানে আসতেছে 2 দিয়ে কাটাকাটি, 4 দিয়ে কাটাকাটি করলে 25, তার মানে 75/2, 75/2 মানে 37.5%। ক্লিয়ার, বুঝা গেছে? 35 দ্বিগুণে 70, হ্যাঁ, তার মানে 37.5%। মানে অ্যাকচুয়ালি বিষয়টাও যদি 3 গুণ থাকতো, যদি যদি দ্বিগুণ থাকতো, তাহলে তাহলে আমি এখানে 2 দিতাম, যে 2x হইতো। যদি যদি সুদ আসলে সমান বলছে, তার মানে এটা এক্স হলে এটাও এক্স। যদি 5 গুণ থাকতো তাহলে 5x দিতাম। ক্লিয়ার, সবাই বুঝেছেন? মানে আমি শর্টকাটটা এই টাইপের অঙ্কের শর্টকাটের মধ্যে যাচ্ছি না, আগে আপনাদেরকে নর্মাল অঙ্কের মধ্যে যাচ্ছি। আচ্ছা, এখন আমি যদি এইরকম এরকম কথা বলি যে আমাদের এখানে কিন্তু সুদের কথা বলছে, হ্যাঁ, এই সুদের কথাটা ফার্স্ট লাইনটা আরো একবার, ওকে, সমস্যা নাই। আমি সবারই কমেন্ট গুলা পড়তেছি, তো কমেন্টে অনেকে বলছে যে ফার্স্ট লাইন বুঝে নাই। সমান হবে, সমান হবার জায়গায় মনে করেন 5 গুণ হবে বলা আছে, সমান হবের জায়গায় বলা আছে মনে করেন 5 গুণ হবে। তাহলে কি করব বলেন তো? সুদ আসলের 5 গুণ হবে। তার মানে আসল যত, মনে করেন আসলের মান যদি আমি এক্স ধরি, তাহলে সুদের মান কি হবে? সুদটা আসলের 5 গুণ হবে, তার মানে 5x হবে। তাহলে আমাদের সূত্র তো হচ্ছে আই ইকুয়াল পি এন আর, যদি 5 গুণ হইতো। তার মানে পি এর আই এর মান হচ্ছে, আমরা তো আসল মানে হচ্ছে পি আর সুদ মানে হচ্ছে আই, আই এর মান হচ্ছে 5x আর পি এর মান হচ্ছে এক্স ইন্টু হচ্ছে এনআর। দুই পাশে এক্স 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 দিয়ে ভাগ করে দিলে এনআর সমান 5। তার মানে এন এর মান হচ্ছে 5/আর হইতো, আর মানে হচ্ছে 8%, 8/100, উপরে 100 চলে যাইতো। এই তো কাটাকাটি করে দিলেই যা আসে তাই। ক্লিয়ার? মানে এ কি ভেজাল আছে আর? মানে আমি একটা জিনিস বুঝি নাই, আপনারা কি ক্লিয়ার কিনা? 125/2, হ্যাঁ, 125/2 মানে 62.5, 62 বছর লাগবে সুদ আসলে 5 গুণ হতে। ওকে, ঠিক আছে। হুম, মানে সবাই ক্লিয়ার হলে সবাই ক্লিয়ার লেখেন, হ্যাঁ, সবাই ক্লিয়ার হলে সবাই ক্লিয়ার লেখেন। আমি আমি একজনও চাই না যে একজনও বুঝি নাই এই পর্যায়ে থাকবে, ঠিক আছে? মানে দুই একজন যখন বলছে যে এটা বুঝি নাই ওটা বুঝি নাই, তখন আমি কিন্তু এটা আরেকবার সেজন্য বলে দিছি। ওকে, আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, সবাই বুঝেছে। ওকে, ওকে, হ্যাঁ, পিডিএফ কি, হ্যাঁ, ওগুলো নিয়ে পরে আলাপ, আপনারা এখন ক্লাসে মনোযোগ দেন, হ্যাঁ। কোনো এক্সট্রা কোশ্চেন করার এখন প্রয়োজন নাই, জাস্ট ক্লাস ক্লাস রিলেটেড কোশ্চেনের মধ্যে থাকেন। আমি বলছি এক্সাম নিয়ে বা পিডিএফ টিডিএফ নিয়ে আমি ক্লাসটা শেষ করে আমরা জাস্ট আলাপ আলোচনা করব। 6,666 টাকা 10% হার সুদে কয় বছরে সুদে আসলে, সুদে আসলে এত টাকা হবে? তাহলে যখন আপনি একটা জিনিস মনে রাখবেন যে এত টাকা, এই টাকাটা যে আছে 6,666 টাকা, এটা কিসের মান? একটু আমাকে বলেন তো, এটা কিসের মান? এটা কি আই এর মান, পি এর মান, নাকি এন এর মান, নাকি আর এর মান? কিসের মান এটা? এটা কিসের মান? সবাই একটু বলেন তো। আমাদের যে আই ইকুয়াল পি এন আর থাকে, এর মধ্যে এটা সবাই বলেছে পি এর মান, মানে সবারই বোঝা শেষ যে আসল মানেই পি, মানে যত টাকা আগে ছিল সেটাই হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেটাই হচ্ছে আমাদের পি, পি মানে যেটা আসল ছিল।
বা যেটা মূলধন থাকে সেটা হচ্ছে 6,666 টাকা। আর এই যে সুদে আসলে এত টাকা হবে, তার মানে সুদ আর আসল যোগ করে এত টাকা, তার মানে এইটা কিন্তু আই ইকুয়াল পিএনআর এর মধ্যে একটা কিছুও না। এটা আসলে আমাদের এইটা হচ্ছে এ এর মান, কিন্তু দরকার নাই এ এর মান, আমি একবারে আই লিখবো। আই মানে হবে কত, যেটা সুদ আসল থেকে আসল বাদ দিলেই আমি আই এর মান পেয়ে যাব। মানে 13,332 থেকে 6,666 যদি আমি বাদ দেই, যেই মানটা পাবো সুদ আসল, সুদ আর আসল যোগ করে আমরা যেই মানটা আসে সেটা থেকে আমি যদি আসলের মান বাদ দিই, তাহলে যেই মানটা পাবো, কত মান আসে, 12 থেকে 6 গেলে হচ্ছে 6, হাতে থাকলো 1 7, তার মানে 13 থেকে 7 গেলে 6, হাতে থাকলো 1 7, আবার 13 থেকে 7 গেলে 6, হাতে থাকলো 1 7, 13 থেকে 7 গেলে হচ্ছে 6, 6,666 টাকায় থাকে। 6,666 টাকায় বিয়োগ করলে পাওয়া যাচ্ছে আই এর মানও। তার মানে আই এর মানও যা, পি এর মানও তাই। তার মানে এই জায়গায় 6,666 লিখলে এই জায়গায় 6,666 কাটাকাটি চলে যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারতেছি যে এইটা 6,666, এটাও 6,666, কাটাকাটি গেলে এটা 1 চলে আসে। তার মানে এন আর সমান হচ্ছে 1। এখান থেকে আমি যদি এন এর মানটা বের করি, তাহলে 1/10%, মানে 10/100, ভাগ 100 না লিখে উপরে চলে যাচ্ছে। তার মানে অ্যান্সার হবে 10 বছর, অ্যান্সার হবে 10 বছর। ক্লিয়ার? আমরা অ্যান্সার হবে 10 বছর। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সুন্দর অঙ্ক না? সুন্দর, হ্যাঁ, সবাই ক্লিয়ার। ওকে, 48, 48 নাম্বারে বলেছে বার্ষিক 6% হার সুদে এত টাকা সুদে আসলে এত টাকা হবে। আবার পি এর মান হচ্ছে এটা, পি এর মান হচ্ছে এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর এটা হচ্ছে সুদ আসল। তার মানে পি ইকুয়াল হচ্ছে 450, আর আই এর মানটা ডিরেক্টলি দেওয়া নেই, কারণ সুদে আসলে 558 দেওয়া আছে। তাহলে 558 থেকে 450 যদি আমি বিয়োগ দিই, 450 যদি আমি বিয়োগ দিই, তাহলে আমাদের হচ্ছে এখানে আসে 8, এখানে আসে 0, এখানে আসে 108, তার মানে 108 আসে। তাহলে আমাদের দুইটার মান সমান হলে কি কেটে দিতে হবে? আচ্ছা, এগুলো মানে দুটার মান সমান হলে মান বসাই দিবেন, তারপরে এক পাশে নিয়ে যাবেন, তারপরে যেমনি আসে তেমনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আসতেছে আই এর মান 108, ঠিক আছে, আই এর মান আসতেছে 108। তাহলে আমি যদি বলি আই ইকুয়াল হচ্ছে পি এন আর, তাহলে আমরা কি পাচ্ছি, যে আই এর মান হচ্ছে 108, পি এর মান হচ্ছে 450, এন এর মান বের করতে হবে, আর এর মান হচ্ছে 6%, মানে 6/100। তাহলে এখান থেকে এন এর মান কি পাচ্ছি, এন ইকুয়াল 108 × 100 ভাগ 450 ইন্টু হচ্ছে 6। ঠিক আছে, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসে, কাটাকাটি করলে আমরা প্রথমে একটা শূন্য কেটে দিতে পারি, 5 দিয়ে কাটতে পারি, 5 × 2 = 10, 5 × 9 = 45, এটা আমরা 9 দিয়ে কাটতে পারি, 9 12 108, আর এটা 6 × 2 = হচ্ছে 12, তার মানে 2 × 2 = 4 আসে, তাই না? শেষ পর্যন্ত 4 বছর আসতেছে, তার মানে 4 বছর হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আমরা সবাই বুঝেছি? মানে এটা হচ্ছে আসলের মান, এটা হচ্ছে সুদ আসলের মান। হৃদয় হৃদয় সারি আর বলতেছে যে শুনতে পাচ্ছি না। হৃদয়, হৃদয় ভাই, আহ মোবাইলের এই যে বাম পাশে, এই যে বাম পাশে কল ওভার ইন্টারনেট এ ক্লিক করেন, কারণ উনি তো শুনতে পাচ্ছে না, ওনাকে লিখে না দিলে হবে না, ক্লিক করেন। যদি কিছু শুনতে মানে এর ফলে যদি উনি কিছু বুঝতে পারে আর কি। হ্যাঁ, হৃদয় ভাই, উনি RIDOY, হৃদয়, এটা হচ্ছে মোবাইল, মোবাইলের বাম পাশের নিচে এই জায়গায় কল ওভার ইন্টারনেট একটা সাইন আছে। ওকে, ঠিক আছে।
আচ্ছা, এক ভাই জিজ্ঞাসা করেছিল তখন, হ্যাঁ আপনারা আহ, এই যে এই যে এই যে এখানে এটা বলছে কি যে এখানে পি এর মান যে 6,666 আসছে, আর আই এর মানও 6,666 আসছে, সমান আসলে কেটে দিছি কেন? ভাই কেটে না দিতে ইচ্ছা করলে কেটে দিয়েন না। আপনার যদি আই ইকুয়াল পি এন আর, আপনি মানে এগুলো কোশ্চেন করা না, সবসময় হাতে তো খাতা কলম থাকবে তাই না, হাতে একটু খাতা কলম থাকবে, এটাতে 6,666 বসান, এইটাতে পি এর মানও 6,666 বসান, এন এর জায়গায় এন তো বের করতে হবে কত বছরে, আর এর মান 10/100 বসান, একটু কষ্ট করেন, কষ্ট করে এইটাকে যদি এন ইকুয়াল লিখি তাহলে এইটা এই পাশে চলে গেলে নিচে চলে আসবে, তাহলে আসলে মানটা কত আসে এটা একটু বোঝার চেষ্টা করেন, যে 6,666 ভাগ 6,666 চলে আসে এক পাশে, আর এই 10টা উপরে গুণ আকারে চলে আসে, তাহলে এইটা কাটাকাটি করে এখানে 10 বছর আসে। এই জিনিসটা এই জিনিসটা আমি আমি যেটা বলবো যে আলটিমেটলি নিজে থেকে নিজে থেকে একটু চেষ্টা করেন, নিজে থেকে একটু চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, একটু চেষ্টা করেন। মানে শুধুমাত্র আহ, মানে এইটা কেন হইলো ওইটা কেন হইলো ঠিক আছে, কোশ্চেন করবেন, না বুঝলে কোশ্চেন করবেন, কিন্তু নিজে থেকে একটু চেষ্টা করতে হবে কোশ্চেন গুলো, হ্যাঁ মানে একটু চেষ্টা করতে হবে, একটু চেষ্টা না করলে কিন্তু বোঝা যাবে না, আমি বলে দিলাম একটু পরে ভুলে যাবেন, নিজে থেকে যত চেষ্টা করবেন তত আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, ওকে। 10% হার সুদে সেম ম্যাথ, এটা আর করার প্রয়োজন নাই, সেম ম্যাথ আমরা একেবারেই সেম ম্যাথ, দরকারই নাই। ওকে, এখানে এখানে আরেকটা কোশ্চেন দেখা যাচ্ছে, এত পার্সেন্ট হার সুদে সুদ আসলের সমান হবে, মানে এটা ওই যে ওই অঙ্কটার মতো না, ওই যে 46 নম্বর অঙ্কটার মতো। এখানে বলছে যে এত পার্সেন্ট সরল হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে, মানে সুদের মান যদি এক্স হয় তাহলে আসলের মানও এক্স, সুদ আর আসল সমান হবে কত বছরে। তার মানে আর এর মান দেওয়া আছে হচ্ছে 12.5%, 12.5% মানে 12/100, আর হচ্ছে এখান থেকে এখান থেকে আমরা আমরা এন এর মানটা বের করব। তাহলে আই ইকুয়াল আমরা যদি বলি পি এন আর, তাহলে আমরা আই এর মানও এক্স ধরতে দেখতেছি, পি এর মানও এক্স, এন এর মান এন, আর এর মান হচ্ছে, আর এর মান কত, আর এর মান হচ্ছে 12.5%, মানে 12.5/100। তাহলে এখান থেকে আমরা তো এন এর মান বের করবো, তাহলে এন ইকুয়াল কি হবে, এই যে দেখেন, মানে যারা এগুলা বুঝেন না যে এক্স এক্স কাটা দেওয়া যাবে এটা বুঝেন না, তাহলে এক্স কে এই পাশে লেখেন, আর এই এক্স তো নিচে আসবে, আবার এই 100 এই পাশে গেলে কি গুণন 100 হয়ে যাবে, নিচে আবার 12.5 হয়ে যাবে, তাহলে 100-কে 12.5 দিয়ে গুণ ভাগ করলে কত আসে, 100-কে 12.5 দিয়ে ভাগ করলে, 100-কে 12.5 দিয়ে ভাগ করলে আসলে 8 বছর আসে। এটা কিভাবে করে চিন্তা করতে পারেন যে এ দশমিক উঠাই দিলে আমরা উপরে একটা 10 পাচ্ছি, উপরে একটা 10 পাচ্ছি, এরপরে কাটাকাটি করলে আপনার চলে আসবে, যে আপনি আপনি যদি প্রথমে 100 দিয়ে কাটেন, মানে 25 দিয়ে কাটেন, তাহলে 4 25-এ 100, 5 25-এ 125, তারপরে 5 × 2 = 10, 8 বছর। মানে আমাদের একটা জিনিস কি একটু ভালো করে মনে রাখবেন, যে এটা খুব বেশি কাজে লাগে, যে 100-কে 8 দিয়ে ভাগ করলে 12.5, এবং 100-কে 12.5 ভাগ করলে হচ্ছে 8, এই দুটা আমাদের আসলে খুব বেশি কাজের জিনিস আর কি। 100-কে 8 দিয়ে ভাগ করলে যে 12.5, এইটা কিন্তু খুব ইজিলি বের করা যায়, আর 100-কে 8 দিয়ে ভাগ করলে যদি 12.5 হয়, তাহলে 100-কে 12.5 ভাগ দিয়ে করলে 8 পাওয়া যাবে, এটা তো বুঝতেই পারতেছেন। মনে করেন 24-কে 6 দিয়ে ভাগ করলে যদি 4 পাওয়া যায়, 24-কে 4 দিয়ে ভাগ করলে তো 6 পাওয়া যাবে, এটা তো আমাদের এটার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন হয় না, এটা আমরা সবাই জানি তাই না। তো এটা এটা যদি আমি আপনাকে বলি যে এটা কিভাবে করে মনে রাখবেন, আপনার ভুলে যান, মনে করেন 100-কে 8 দিয়ে ভাগ করা মনে করেন ভুলে যান, তাহলে আপনি কিভাবে মনে রাখবেন, মনে করেন 100-কে 8 দিয়ে ভাগ করা মানে কি, আসলে 8 মানে হচ্ছে 2 × 2 × 2, 2 × 2 = 4, 4 × 8, 100-কে 2 দিয়ে ভাগ করলে 50, আবার 2 দিয়ে ভাগ করলে 25, আবার 2 দিয়ে ভাগ করলে 25-কে 2 দিয়ে ভাগ করলে 12.5। কথা বুঝছেন কি বুঝেন নাই? কথা বুঝা গেছে? 100-কে 2 দিয়ে ভাগ করলে 50, মানে 100-র যদি ভাগ 2 থাকতো তাহলে হচ্ছে 50 হইতো। 100-কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 25, মানে 2 বার 2 দিয়ে ভাগ করলাম, 25-এর অর্ধেক হয়ে 50-এর অর্ধেক হয়ে গেল। 100-কে 8 দিয়ে ভাগ করা মানে 4 দিয়ে ভাগ করলে তো 25 পাওয়া যায়, তার অর্ধেক পাওয়া যাবে, তার অর্ধেক মানে 12.5। ঠিক আছে, তার মানে 100-কে আবার 12.5 দিয়ে ভাগ করলেও 8 পাওয়া যাবে। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবেন আর কি, বারবার প্র্যাকটিস করে যারা, তাদের এই জিনিসটা কোনো ঝামেলা থাকে না, যে 100-কে 12.5 দিয়ে ভাগ করছে 8 পাওয়া গেছে, 100-কে 8 দিয়ে ভাগ করছে 12.5 পাওয়া গেছে, এটার আলাদা করে ক্যালকুলেশনের প্রয়োজন হয় না।
কিছু কিছু জিনিস একবারে র্যাপিডলি করা শিখতে হবে আর কি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ওকে, কত সময়ে এত টাকার সুদ এত টাকা হবে? ও আচ্ছা, এগুলা করছি আমরা, যেগুলো করেছি সেগুলো আর করাচ্ছি না, মানে এটা তো করেছি। আই ইকুয়াল পিএনআর, আই ইকুয়াল কত, কত বছরে এত এত টাকা কত বছরে, এইগুলো আমার শীট গুলো দেওয়া থাকবে। হ্যাঁ, এই শীটটা দেওয়া থাকবে, আজকে আমি বলে দিব। এই শীট গুলা পাবেন আপনারা, মানে এই যে সবগুলো অঙ্কই পাবেন আপনারা ওই আমার পিডিএফ এ। ঠিক আছে, কিভাবে পাবেন আমি বলে দিব, আপনারা প্র্যাকটিস করবেন। মানে একই টাইপের অঙ্ক আমি করাচ্ছি না, কিন্তু আপনাকে পিডিএফ দিলে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, আপনাদের কাজ হবে নিজে নিজে প্র্যাকটিস করা। ঠিক আছে, 600 টাকার 6 বছরের সুদ এত টাকা হলে সরল সুদের হার কত? একই কথা কিন্তু না, মানে হারের হারের মান যদি বের করতে বলে। আচ্ছা, আপনাদের গতদিন একটা কথা আমি বলেছিলাম, মনে করেন মনে করেন আপনার একটা হার, মানে সুদের হার বের হয়েছে, ধরেন 4-1, 4-, ধরেন সুদের সুদের হার এইটার এই এই যে এই সবের মধ্যে সুদের হার মনে করেন আপনার বের হয়েছে, ধরেন 0.1, কিন্তু আপনি দেখতেছেন এখানে কোনো অ্যান্সার নাই। তাহলে কি আপনার অ্যান্সার সঠিক হয়েছে না ভুল হয়েছে? একটু আমার বলেন তো। ধরেন আর এর মানটা যদি 0.1 বের হতো, কিন্তু আপনি দেখতেছেন এখানে অ্যান্সার নাই, তাহলে কি আপনার মানে যে বের করাটা এটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? যদি এই অপশন গুলা দেওয়া থাকে, মানে এখানে কি অপশন আছে আসলে 0.1 মানে? হ্যাঁ, আমি আপনাদেরকে আমি আপনাদেরকে এই কথাই বলেছি, গত গত একদিন আগে এই কথা বলেছি যে হৃদয় ভাই এখনো শুনতে পাচ্ছে না। ওকে, আমি একটু একটা কথা আমি বলেছিলাম যে এই 0.1 মানে কি, 0.1 মানে 1/10, 10-এর 1। এই 10-এর 1 আর এর মান, এটা মানেই হচ্ছে 10-এর 1-কে 100 দিয়ে 100% দিয়ে গুণ করা। কোনো কিছুতে পার্সেন্টেজ না থাকলে পার্সেন্টেজ আনার সিস্টেম হচ্ছে 100% দিয়ে গুণ করা। তার মানে 10%, মানে যাহাই 10% তাহাই কিন্তু 10/100 মানে 1/10, মানে 10% আর 10/1 মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই, মানে বিন্দু পরিমাণ কোনো ডিফারেন্স নাই। এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। মানে কোনো সময় আপনি, আপনার যদি অপশন আর এর মান যদি পার্সেন্টেজে দেওয়া না থাকে, আর এর মান সবসময় পার্সেন্টেজে দেওয়া থাকে, তাই আর এর মান ধরেন আই ইকুয়াল পিএনআর করে আপনি আর এর মান যেটা পাবেন সেটা তো আপনি পার্সেন্টেজে পাচ্ছেন না শুরুতে, তার মানে তাকে আপনি 100% দিয়ে গুণ দিলে কিন্তু আপনি আর এর মানটা পার্সেন্টেজে পেয়ে যাবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এই অঙ্কটার কথা যদি আমি বলি, ধরেন আপনার দেওয়া আছে 600 টাকার 6 বছরের সরল সুদ হচ্ছে 180 টাকা। তার মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 600 টাকা, বছর হচ্ছে 6 বছর, বছর হচ্ছে 6 বছর। ঠিক আছে, আর সুদের পরিমাণ হচ্ছে 180 টাকা, 180 টাকা। তো আই ইকুয়াল পিএনআর যদি করা যায়, আই ইকুয়াল পিএনআর যদি করা যায়, সেখান থেকে আর এর মান হচ্ছে আই বাই পি এন, তাই না? আই এর মান আমরা পাচ্ছি হচ্ছে 180, পি এর মান পেয়ে যাচ্ছি হচ্ছে 600, আর এন এর মান হচ্ছে 6 বছর। আমরা যদি কাটাকাটি করা শুরু করি, কাটাকাটি করলে কি অবস্থা দাঁড়ায়, যে দেখেন এখানে 3-6, 3-6-18, 30 এরকম আসে, যে দেখেন আবার এখানে একটা শূন্য কাটায়, এখানে একটা শূন্য কাটায়, এখানে কিন্তু 1/20 আছে। আপনারা কখনো আর এর মান এই অবস্থায় রেখে দিবেন না, সবসময় মাথায় রাখতে হবে আমার তো আর এর মান এইভাবে ভগ্নাংশে আসবে, এখানে তো আর পার্সেন্টেজে আসতেছে না। এই আর এর মান যদি পার্সেন্টেজে পেতে চান, একে আমাকে আবার 100% দিয়ে গুণ দিতে হবে। আমি কিন্তু একটা কথা বলেছিলাম, কোনো কিছুকে 100% দিয়ে গুণ দেওয়া মানে হচ্ছে 1 দিয়ে গুণ দেওয়া, কারণ 100% মানেই হচ্ছে 100/100 মানে হচ্ছে 1। সেই জন্য 100% দিয়ে যে কোনো কিছুকে আপনি গুণ দিতে পারেন। যেহেতু আমি পার্সেন্টেজে আনসার চাই, তাই আমি সবসময় যখন আর এর মান বের করব, এই ডান পাশে একটা 100% দিয়ে গুণ দিব, কারণ 100% দিয়ে গুণ দিলে মানের কোনো চেঞ্জ হয় না। তার মানে আলটিমেটলি কাটাকাটি করলে 5 আসতেছে, তার মানে 5% হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝেছেন? মানে যদি আপনার এখানে পার্সেন্টেজ না থাকতো, তাহলে আপনার অপশনে থাকতো 1/20, পার্সেন্টেজ কথাটা উল্লেখ না থাকলে। মানে আপনার যদি অপশন 5 থাকে, 1/20 থাকে, 1/5 থাকে আর 10 থাকে, তখন কিন্তু আপনাকে 1/20-এ দাগাতে হবে। আবার
যদি পার্সেন্ট থাকে তখন এটার অ্যান্সার হবে 5%। কথা কি বোঝা গেছে? যদি আপনার অ্যান্সারটা পার্সেন্টেজে দেওয়া না থাকে, ভগ্নাংশে দেওয়া থাকে, তখন কিন্তু 1/20টা অ্যান্সার হবে। কারণ 1/20 মানেই হচ্ছে 5%, মানে 20-এর 1 মানেই হচ্ছে 5%। কথা কি ক্লিয়ার? বুঝেছেন? ওকে, তো আমাদের যেহেতু এগুলো পার্সেন্টেজে দেওয়া থাকে বা শতকরা কত বলা থাকে, শতকরা কত মানেই কিন্তু পার্সেন্টেজ, মানে মানে এখন আপনি শতকরা বার্ষিক কত হার সুদে, এখানে কিন্তু পার্সেন্টেজ কথাটা না থাকলেও কিন্তু পার্সেন্টেজই হইলো। এই পার্সেন্টেজ দেওয়া না থাকলেও এটা আসলে পার্সেন্টেজই বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা পার্সেন্টেজই। আপনারা সবসময় আর এর মানটা পার্সেন্টেজই বের করবেন। আপনাদের টার্গেট হবে আর এর মানটা কিসে বের করা? পার্সেন্টেজে বের করা। তো আই ইকুয়াল যদি পিএনআর হয়, পিএনআর হয়, তাহলে আর সমান হচ্ছে I/PN, I/PN ইন্টু 100% একবারে দিয়ে দিই, পার্সেন্টেজেই বের করব। আই এর মান কত? আই এর মান হচ্ছে সুদ হচ্ছে 180, পি এর মান প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 400, ইন্টু কত বছর? 5 বছর, ইন্টু 100%। হ্যাঁ, করে দিলাম। 400 কাটাকাটি করলে এখানে 4 আসে, আর এখানে 5 দিয়ে কাটাকাটি করা যায়, 5 দ্বিগুণে হচ্ছে 10, 5 8 40, তার মানে এখানে 7 থাকে, তাই না? 7% হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? হুম, ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আমরা একই টাইপের অঙ্ক করব না, তাই এই অঙ্ক করব না। বার্ষিক কত হার সুদে, সেম অঙ্ক করব না। 12 বছরের সুদ কত, এটা করব না। আচ্ছা, 37তম বিসিএস, এটা অঙ্ক ইতিমধ্যে এত মোট গড়ে আহ গড়। আচ্ছা, এখানে এখানে ব্যাপারটা কিছুই না। এই এই অঙ্কটা একটু দেখেন, 63 নাম্বার অঙ্ক। 63 নাম্বার অঙ্কটা একটু আপনারা চেক করেন। এই বিষয়টাকে আপনি দেখেন যে 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। তো আপনাদের এরকম যখন আলাদা আলাদা দুইটা পার্ট থাকবে, এই জায়গা থেকে আপনি মুনাফার পরিমাণটাকে বের করে ফেলেন। এই জায়গা থেকে মুনাফার পরিমাণ যদি বের করেন, যেহেতু বছর উল্লেখ নেই, 1 বছরের কথা আমরা চিন্তা করি, তাহলে আই ইকুয়াল হচ্ছে পি ইন্টু এন ইন্টু আর, এন মানে 1, আর মানে হচ্ছে 10%। তার মানে আমাদের যদি মানে টোটাল মুনাফার কথা যদি বলি, I1 প্লাস হচ্ছে I2, টোটাল আমি যে মুনাফাটা পাচ্ছি I1 প্লাস I2, তাহলে আমাদের মুনাফার পরিমাণটা কত দাঁড়াচ্ছে? 3,000 এন আর, আর মানে হচ্ছে 10। আচ্ছা, 3,000 তো বাংলা দিয়ে লিখতে হবে। হ্যাঁ, 3,000 গুণন 3,000 গুণন 10%। 3,000-এর 10% মানে কি? 10/100 করলে 10% মানে কি আসলে? 300 টাকা না? এখানে 300 টাকা পাওয়া যায়। I2 এর মান এখান থেকে কত পাওয়া যাচ্ছে? 2,000 গুণন PNR, এন এর মান 1, আর এর মান হচ্ছে 8/100 যদি করা যায়, তাহলে এখানে কাটাকাটি করলে আমাদের আসতেছে এখানে আসতেছে 20, মানে হচ্ছে 160। তাহলে দুটা যোগ করে দিলে কত পাওয়া যাচ্ছে? 460, 460 টাকা। হ্যাঁ, 460 টাকা। তো আপনাকে এখন যদি আমি বলি যে টোটাল, আমি এইভাবে করে যদি চিন্তা করি যে এইখানে টোটাল আমার মূলধন আসলে কত টাকা হয়েছে, টোটাল মূলধন একটা হচ্ছে 3,000, আরেকটা হচ্ছে 2,000। তার মানে টোটাল আমি যদি মূলধনের কথা বলি, তাহলে পি ইকুয়াল হচ্ছে পিএনআর, মানে আমি তো, আমি দেখেন, আমি এইখান থেকে লভ্যাংশ পাইছি এটা, এই প্রথমটা থেকে লভ্যাংশ পাইছি এটা, এবং দ্বিতীয়টা থেকে লভ্যাংশ পাইছি এটা, মানে
সুদের কথাই যদি বলি বা মুনাফা পেয়েছি, এটা আই ইকুয়াল পিএনআর, আই ইকুয়াল পিএনআর, এন কে 1 বছর ধরেছি, তাহলে টোটাল আমি মুনাফা পেয়েছি এটা, এটা ইকুয়াল হচ্ছে আমি টোটাল মুনাফা পিএনআর। তাহলে পিটাকে আমি যদি টোটাল পি ধরি আর এন মানে যদি 1 বছর ধরি, তাহলে আর এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, আর এর মান বের করার জন্য, তাহলে পি, পি মানে কত ছিল, এই যে 200, 3000 আর 2000 মিলে 5000, তার মানে 5000 গুণন আর, আর বছর তো এক, সমান হচ্ছে 460। তার মানে এখান থেকে আর এর মান আমরা কত পাচ্ছি, 460 ভাগ 5000 ইন্টু 100%। 100% কেন করেছি, ওই যে 100% আগের মতো সিস্টেম বের করার জন্য। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা, তার মানে 5 9 হচ্ছে 45। দেখেন 46 কে আমি যদি 5 দিয়ে গুণ করি, 5 9 হচ্ছে 45, এখানে 1 থাকে, দশমিক 5 দিয়ে গুণে হচ্ছে 10, তার মানে 9.2%। অ্যান্সার হচ্ছে 9.2%। ক্লিয়ার, সবাই বুঝেছি? অ্যান্সার হচ্ছে 9.2%। মানে এখানে এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এখানে বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করছি, যখন আলাদা আলাদা দুটা মুনাফা দেওয়া আছে। দেখেন আবার 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 খেয়াল করেন, 10% মুনাফায় যখন আপনি পরীক্ষার হলে করবেন, 3000-এর 10% কিন্তু কত টাকা হয় সেটা কিন্তু খুব বেশি সময় নেওয়া যাবে না। 3000-এর 10% মানে 10% মানে কি 10 ভাগের 1 ভাগ, কারণ 10 ভাগ 100 মানে 10 ভাগের 1 ভাগ। তার মানে 3000-এর 10% মানে 3000 ইন্টু 1/10, মানে 10 দিয়ে কাটাকাটি করলে 300 আসে। 2000-এর 8%, তাহলে 2000 গুণন 8/100, কাটাকাটি করলে এখানে 20 আসবে, 20 গুণন 8 করলে 8 দ্বিগুণে হচ্ছে 16, মানে 160 আসবে। তার মানে এইটা থেকে আমি পাবো 300 টাকা, এইটা থেকে 1 বছর পরে পাবো 360 টাকা। তাহলে টোটাল আমি মুনাফা পাবো হচ্ছে 360 টাকা। আমি টোটাল ইনভেস্ট করছি কত টাকা এই দুইটাতে, এখানে করছি 3000, এখানে করছি 2000, টোটাল ইনভেস্ট করছি আমি 5000 টাকা। তার মানে আই সমান তো আমরা জানি হচ্ছে পিএনআর, তাহলে পিএনআর সমান হচ্ছে 360, যেখানে পি টোটালটা আমি করছি হচ্ছে 5000 টাকা। কত বছরের জন্য, 1 বছর, সব তো 1 বছরের জন্য আমি করেছি। তার মানে আহ ও সরি 460, না সরি এটা 460, হ্যাঁ 460 টাকা। তার মানে 5000 ইন্টু আর সমান হচ্ছে 460। আর সেখান থেকে আর এর মান যদি বের করতে চাই, আমরা রেট যেহেতু আমরা পার্সেন্টেজে বের করতে চাই, তাই আমি লাস্ট পর্যন্ত কি 100% দিয়ে গুণ দিয়েছি। রেট যেহেতু আমরা 100% পার্সেন্টেজে বের করতে চাই, তাই শূন্য শূন্য কাটা, এখানে শূন্য শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, আর 46-কে 5 দিয়ে ভাগ করতে হবে। অ্যাকচুয়ালি 46-কে 5 দিয়ে ভাগ করলে 5 9 45, এখানে 1 আসে, এখানে দশমিক দিলে একটা শূন্য, 5 দ্বিগুণে হচ্ছে 10। ক্লিয়ার, আমরা 9.2%। ক্লিয়ার।